বহু শিক্ষক আছে, বহু ইঞ্জিনিয়ার আছে, বেশি শিক্ষিত বানাইলেই ওই মা বাবার বৃদ্ধাশ্রমে যেতে হয়। দুনিয়াতে বেশি শিক্ষিত বানাবেন, বেশি শিক্ষিত বানাবেন, বেশি ইঞ্জিনিয়ার বানাবেন, বৃদ্ধাশ্রমে যেতে হবে। এটা আমি বড় গলা করে বলতে পারি শেরপুরবাসী। আজকে বাংলার জমিনে দেখেন, একটা আলেমের মা, একটা হাফেজের মা, যার সিনার ভিতরে আল্লাহর কালাম আছে, নবীর তরিকা আছে, হাদিস আছে, পৃথিবীর জমিনের মধ্যে সারা পৃথিবী ঘুরে দেখেন, একটা আলেমের মা বৃদ্ধাশ্রমে নাই, একটা হাফেজের মা বৃদ্ধাশ্রমে নাই। কিন্তু বেশি শিক্ষিত বানাইছেন, বেশি ইঞ্জিনিয়ার বানাইছেন, ওই বৃদ্ধাশ্রমে আপনার যেতে হয়েছে। কথা বুঝছেন? বেশি শিক্ষিত বানাবেন না। সন্তানটা যখন আপনার বড় হবে, দিনই একটা মাদ্রাসা দেন। এই যে আপনাদের একটা মাদ্রাসা, সুন্নি একটা মাদ্রাসা খুলছে, সেই জায়গাতে ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসাতে দিবেন। আপনার সন্তানকে নেককার সন্তান বানিয়ে দিবে, আমলওয়ালা সন্তান বানিয়ে দিবে, একজন কোরআনের হাফেজ বানিয়ে দিবে, একটা কোরআনে আলেম বানিয়ে দিবে। কারণ কি জানেন? একটা সন্তানকে যদি আপনি আলেম বানাইতে পারেন, এই আলেমের উসিলা করে ওই মা, ওই বাবা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই আলেমের অনেক দাম। একটা আলেম যদি একটা কবরে পাশ দিয়ে যা, 40 দিনের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কয় দিনের কবরে আযাব? 40 দিনের কবরে আযাব। মদিনার নবী বলে নাই যে কোন ইঞ্জিনিয়ার, কোন শিক্ষিত লোক, প্রফেসর, তিনি কবরে পাশ দিয়ে গেলে 40 দিনের কবরে আযাব মাফ হয়। মদিনার নবী এটা বলে নাই। মদিনাওয়ালা নবী বলছেন, কোন আলেম সন্তান, কোন আলেম যদি কারো কবরে পাশে দিয়ে যায়, 40 দিনের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্যই হাদিসের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং কি অন্যকে শিক্ষা দেয়। ওই ব্যক্তি হলো আমার কাছে দামি, ওই ব্যক্তি আমার কাছে হলো দামি। একটা হাদিস শোনাই আপনাদের। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নাম সবাই জানেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট কালে যখন তার মা যখন তাকে পেটে গর্ভ রাখেন, ছোট্টবেলায় তার বাবা ইন্তেকাল করেন, মারা যান। বাবার একটা ওসিয়ত তার বিবিকে বলে গিয়েছিলেন, বিবি, আমার সন্তান যদি এই দুনিয়ার জমিনে আসে, ছেলে সন্তান যদি হয় দুনিয়াতে আসেন, এই সন্তানকে তুমি আলেম বানাবা, এই সন্তানকে কোরআন হাফেজ বানাবা, এই কোরআনকে দিনী মজমা, দিনী একটা মাদ্রাসায় দিয়ে কোরআন হাফেজ, কোরআন আলেম বানাইবা। বাবার ওসিয়ত, বাবার ওয়াদা। বাবা কিছুদিন পরে ইন্তেকাল করলেন। বাইজিদের মা বিধবা হয়ে গেলেন। কিছুদিন যাওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে আসলেন। যখন ছোট্ট বালক হয়ে গেলেন, মাদ্রাসায় পড়তে পারবে এমন যোগ্যতা হাসিল হয়ে গেল, বাইজিদ বুস্তামি মাদ্রাসায় রেখে আসলেন। বলেন, বাবা, তোর বাবার ওসিয়ত, তোর বাবার ওয়াদা, আলেম না হয়ে, হাফেজ না হয়ে তুই বাড়িতে যাবি না। এটা আমার ওয়াদা। তুই যদি আলেম হয়ে বাড়িতে যাস, তাহলে আমি মা তোরে দুধের দাবি হক আমি আদায় করে দিব।
তোদের হক আমি আদায় করে দিব। হে আমার পর্দারের মা বোনেরা, ভালো করে কথাটুকু শুনবেন। আপনার সন্তানকে একটা দিনী মাদ্রাসায় লেখাপড়া করতে দেন। একটা আলেমের মা হন, একটা বাবা হন, একটা কোরআনে আলেমের বাবা হন, একটা কোরআনে হাফেজের বাবা হন। এই বাবা, তুমি অনেক বড় ভাগ্যবান রে বাবা। ও মা, তোমার পেটটা তো এক দামি একটা মান। তোমার পেট থেকে খাজা মঈনুদ্দিন বের হয়ে আসছেন, তোমার পেট থেকে কোরআন হাফেজ বের হয়ে আসছেন। ও মা, তোমার পেট থেকে খাজা মঈনুদ্দিন বের হয়ে আসছেন, তোমার পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হয়ে আসছেন। ও মা, তোমার পেট থেকে শাহজালাল শাহপরান বের হয়ে আসছেন রে মা। তোমার পেটটা অনেক দামি একটা মা। ও মা, তুমি একজন দামি মা। ও মা, তোমার সন্তানকে কোরআন আলেম বানায় দাও, তোমার সন্তানকে কোরআন হাফেজ বানায় দাও। ও মা, তুমি যখন দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে যখন চলে যাইবা, তোমার সন্তান তোমার জানাজার নামাজ পড়াবে, তোমার সন্তান তোমার জানাজার নামাজ পড়াবে, তোমাকে কবরে রাখবে। হাদিসের মধ্যে আসছেন, আমার মদিনাওয়ালা নবী বলেছেন, কোন সন্তান যখন মাকে সামনে রাখবে, লাশটা যখন সামনে রাখবে, ওই মা যখন মাকে যখন কবরে রাখবে, সন্তান দুই হাত তুলে দোয়া করতে দিরি। ওই আল্লাহ তাআলা বলেন, ওই সন্তানের চোখের পানি ডগার আসার আগে আমি আল্লাহ তাআলা ওই মায়ের জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলে। সন্তানের দোয়া অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি একটা দোয়া। এই জন্য বাইদুল বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনাকে মাদ্রাসায় যখন রাখলেন, কিছুদিন যাওয়ার পর বাইদুল বুস্তামি তিনি বলেন, উস্তাদ জি, আপনি আমাকে ছুটি দেন, আমি বাড়িতে যাব, আমার মাকে একটু আমি দেখব। উস্তাদ বলেন, বাবা, তোমার মা তোমাকে বলছেন আলেম না হয়ে তুমি যেন বাড়িতে না যাও। উস্তাদ কি করলেন, কিছু সবক দিয়ে দিলেন। 30 পারার মধ্যে 20 পারা 2 ভাগ তিনি ভাগ করে দিলেন। এই 2 ভাগ শিখতে শিখতে তার অনেক বছর লাগবে, 2-3 বছর সময় লাগবে। তিনি বাড়িতে তো তাড়াতাড়ি যাইতে পারবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি দিন রাত পড়লেন, দিন রাত পড়ে উস্তাদের কথা মতো ওই পর্যন্ত চলে গেলেন। বাইজিদ বলেন, ও হযরত জি, আপনার সীমানা পর্যন্ত আমি পৌঁছে গেছি, এখন আপনি আমাকে ছুটি দেন। হযরত জি বলেন, ঠিক আছে, তুমি তো আমার পর্যন্ত পৌঁছে পড়ছো, এখন তুমি বাড়ির দিকে যাও তোমার মাকে দেখার জন্য। বাইদুল বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে চলে আসলেন। মাঘ মাসের শীতের দিন রে বাবা। বাইদুল বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি মায়ের দরজায় এসে বলেন, মা। দরজার ভিতরে লক করলেন। মা ডাক দিয়ে বলে, কে বাবা? মাগো, আমি তোমার বাইজির সন্তান, তুমি দরজা খোলো, আমি তোমাকে দেখবো, আমার তোমাকে দেখার আমি মন চাইছে রে মা। বাইজিদের মা বলেন, ঘরের ভিতর থেকে বলেন, বাবা, আমার সন্তান আলেম না হয়ে তিনি বাড়িতে আসবে না। হে বাবা, তুমি আমার সন্তান না, তুমি চলে যাও। তুমি আমার সন্তান না, তুমি চলে যাও। কারণ আমার বাইজিদ মাদ্রাসায় দিছে আলেম বানানোর জন্য, আলেম না হইতে বাড়িতে আসবে, এটা আমার ওয়াদা। বাইজিদ বলেন, মা, আমি আপনার সন্তান, আপনি দরজা খুলেন। বাইজিদের মা বলেন, আমার এটা বাইজিদ নাম, যদিও বাইজিদ আমার দরজার সামনে, কিন্তু এটা আমার বাইজিদ না, এটা আমার বাইজিদ না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলেন, মা,
আমি জানছি রে মা, এই গায়রে আলেমের চেহারা মা তুমি দেখবা না, এই গায়রে আলেমের চেহারা মা তুমি দেখবা না। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি ঘর থেকে তিনি আবার মাদ্রাসায় চলে গেলেন। তাহাজ্জুদের সময় হযরত বলেন, হে বাইজি তুমি কই থেকে আসলা? হে বাইজি তুমি কই থেকে আসলা? বাইজি বলেন, হযরত আমি বাড়িতে গিয়েছিলাম, আমার মাকে আমি ডাকছি, আমার মা দরজা খুলে না। এই গায়রে আলেমের চেহারা আমার মা দেখতে চাই না, আমি আলেম না হয়ে আমি আর বাড়ির দিকে যাব না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি মাদ্রাসায় গেলেন, লেখাপড়া করলেন, হাফেজ হয়ে গেলেন, আলেম হয়ে গেলেন।